টাকামূল সার্টিফিকেট কি সত্যি লাগবে না? কারণ টাকামূল সার্টিফিকেট অনেক অনেক পেশায় না লাগারই কথা। যেমন অফিস ফ্যাসিলিটি এবং ক্লিনার পেশায় টাকামূল সার্টিফিকেট লাগার কথাই না। লোড আনলোড বিষয় রয়েছে। লোড আনলোড বিষয় একটা মানুষে একটা জিনিস মেশিন থেকে উঠাবে নামাবে, এটার কোনো সার্টিফিকেট প্রয়োজন না। হ্যাঁ, যাদের প্রয়োজন আছে তাদের অবশ্যই লাগবে, তবে এই দুইটি বিষয় না লাগারই সিদ্ধান্ত বেশি। তবে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনি বিস্তারিত জানতে পারবেন, আপনার মনের আশা আসলেই পূরণ হবে, একটা সুখবর ইনশাল্লাহ পাবেন। তবে চ্যানেল নতুন যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে ভুলবেন না, কারণ এরকমই ইম্পর্টেন্ট ভিডিও সবসময় দেখার জন্য। দেখেন, অনেকেই বলে যে টাকামূল সার্টিফিকেট লাগবে না, কিন্তু আসল ঘটনাটা কেউ বলে না যে কেন লাগবে না বা কি কারণ, বিস্তারিত কি। দেখেন, বর্তমানে বাংলাদেশে 1 লক্ষর মতো ভিসা পেন্ডিং রয়েছে এবং ভিসা প্রত্যাশী আছে প্রায় 1 লক্ষর অধিক। যারা সৌদি আরব যেতে চাচ্ছে তাদের জন্য ভিসা আছে প্রায় 1 লক্ষ পেন্ডিং এ রয়েছে। 3 জুলাই বৃহস্পতিবার ভিসা জমা নিয়েছে, যে অনেকেই টাকামূল সার্টিফিকেট ছাড়া ভিসা জমা নিয়েছে। এটা কিন্তু বাধ্যতামূলক নেওয়া হয়েছে, কারণ অনেকেরই মেডিকেলের ডেট চলে যাচ্ছে, অনেকেরই পুলিশ ক্লিয়ারেন্সের ডেট চলে যাচ্ছে, অনেকেরই ভিসার মেয়াদও চলে যাচ্ছে। মানে এটা ভিসা আসার পর 3 মাসের মতো এটা পেন্ডিং এ থাকে, বাংলাদেশে রাখা সম্ভব। কিন্তু এর ভিতরে যদি আপনার বিষয়টা না লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিষয়ের যে আপনার যে বেনিফিটের যে আপনাকে বিষয়টা পাঠায় তার উপরে কিন্তু চলে যায়। একটা বড় ধরনের লসের সম্মুখীন হয়ে থাকে, বা বিভিন্ন এজেন্সি কিন্তু এর সাথে জড়িত। সেই এজেন্সিগুলো কিন্তু বিভিন্ন রকমের লসের সম্মুখীন হয়ে থাকে। তারা বিভিন্ন প্রসেসিং করার পর, বিভিন্ন কাজ করার পর একটা মানুষ যদি তাদেরকে ফ্লাইট করাতে না পারে সেই এজেন্সিগুলো, তাহলে কিন্তু তারাও কিন্তু তেমন রকমের কোনো বেনিফিটের এখান থেকে অর্জন করতে পারে না। তো সেক্ষেত্রে তারাও কিন্তু বিভিন্ন রকমের চেষ্টা করতেছে মানুষগুলো পাঠাবার জন্য। দেখেন, এই ভিতরে যে একটা ডেট দিয়েছিল যে 3 তারিখ বৃহস্পতিবার যে পাসপোর্ট জমা হবে, সেখানে মনে করেন যে আপনি 1 লক্ষ পেন্ডিং বিষয়ের ভিতরে আপনার হয়তোবা মেবি আপনার 30,000 বই সেখানে জমা হয়েছে, বা পাসপোর্ট জমা হয়েছে 30,000 বই। কিন্তু আরো অনেক কিন্তু বই সেখানে জমা হতে পারতো, কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে মেডিকেল গুছানো নাই, বা পুলিশ ক্লিয়ার গুছানো নাই, অনেকেরই দেখা যাচ্ছে ফাইলটা রেডি করা নাই, অনেকেরই অনেক কাগজপত্র মানে রেডি ছিল না, বিদায় কিন্তু জমা দিতে পারে না। এখন সেক্ষেত্রে কি যারা বাকি আছে তারা জমা দিতে পারবে না? অবশ্যই পারবে। এখন অনেকের মনে কিন্তু প্রশ্ন হয়ে থাকে, ভাই আমাদের বই তো জমা হয়েছে, কিন্তু বইগুলো আমরা কবে পাবো? হ্যাঁ, আমি আপনাকে বলি, একটা মানে ভিসা যে আমাদের সৌদি এম্বাসিগুলো রয়েছে বাংলাদেশে, সেই এম্বাসিগুলো প্রতিদিন মনে করেন যে 3,000 বা 3,500, 4,000 বা 5,000 মতো মনে করেন যে ভিসা স্টাম্পিং করার ওরা ক্যাপাবিলিটি রয়েছে, বা ওই রকমের ম্যান পাওয়ার আছে। কিন্তু বাংলাদেশে বর্তমানে যে ওই একদিনে ভিসা জমা হয়েছে, সেখানে কিন্তু একদিনে যে ফাইলগুলো জমা হয়েছে সেখানে কিন্তু 30 থেকে 35,000 জমা হয়েছে। কিন্তু আপনি বৃহস্পতিবার দেশে আজকে কিন্তু অফিস বন্ধ আছে, আজকে রবিবার কিন্তু অফিস বন্ধ, যে 10ই মহরম উপলক্ষে সম্ভবত বন্ধ রয়েছে। কিন্তু এটা সোমবার থেকে কার্যক্রম শুরু হবে। তাই সোমবার থেকে যদি কার্যক্রম শুরু হয়, এক একটা এজেন্সির বই কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল, যারা যত আগে দিচ্ছেন তারা সিরিয়ালে তত আগেই থাকবেন। সেক্ষেত্রে যারা ফার্স্টে দিচ্ছেন তাদের গুলো ফার্স্টে ধরবে, তাদেরগুলো স্ট্যাম্পিং করার পর তাদেরকে একটা SMS করবে আপনার বইগুলো রেডি হয়েছে, আপনারা নিয়ে যান। বা সেখানে যদি 2টা ক্যান্সেল আসে সেটা তাদেরকে তারা হ্যান্ড ওভার করে দেবে। এরপর দ্বিতীয়ভাবে সিরিয়ালে যারা আছে, পরবর্তীতে যারা আছে এরকমের স্ট্যাম্পিং করবে। এখন আপনার এজেন্সি কতক্ষণে বই জমা দিছে, কত নাম্বার সিরিয়ালে, তারাই জানে যে আমাদের বই কতক্ষণ স্ট্যাম্পিং করবে। দৈনিক যদি একটা এজেন্সি যদি আপনার যদি 3,000, 4,000 বা 5,000 বই দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার একদিন ওই এজেন্সির বইগুলো স্ট্যাম্পিং করবে। সেক্ষেত্রে এরকম সিরিয়াল বাই সিরিয়াল হয়তো বা 8 দিন, 10 দিনও বা 2 সপ্তাহের মতো লাগতে পারে যদি অতিরিক্ত বই হয়। আর যদি একটা এজেন্সি 200, 400, 500 করে বই দিয়ে থাকে, বা 1,000, 1,500 করে দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি একদিনে 4টা 5টা এজেন্সির বইয়ের স্ট্যাম্পিং করতে পারবে। সেক্ষেত্রে আপনারা হয়তো বা 2 থেকে 3 দিন বা 4 দিন 5 দিনের ভিতরে আপনার একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। তাই মানে এটা কনফিউশনের কিছু নাই। অবশ্যই আপনার বই যদি দিয়ে থাকে, আপনি এজেন্সির সাথে যোগাযোগ করেন, তাহলে ওই এম্বাসি অবশ্যই ভিসা দেবে যদি আপনার কাগজপাতি ঠিক থাকে। এবার এর ভিতরে আবার অনেকেই রয়েছে, ভাই আমাদের তো পুলিশ ক্লিয়ারেন্স আছে, আমাদের মেডিকেল সার্টিফিকেট ছিল না, বা মেডিকেল সার্টিফিকেট আপডেট করে দিয়েছি, বা বর্তমানে আমাদের ফাইলগুলো রেডি আছে, কিন্তু যারা জমা দিতে পারে না তারা কি অবশ্যই পরবর্তীতে জমা দিতে পারবে? হ্যাঁ, আমি আপনাকে বলি কনফিউশন হওয়ার কিছু নাই, কারণ এই জিনিসগুলো কখনো আটকে রাখা সম্ভব না। কারণ আপনি অনেক টাকা দিয়ে অনেক হয়রানি পর মেডিকেল করছেন, মেডিকেল ডেটটা যদি চলে যায় আবার আপনার মেডিকেল করতে হবে, এটা এক ধরনের হয়রানি। এবং আপনি পুলিশ ক্লিয়ারেন্স করছেন এবং আপনার ভিসা এসে মানে আপনার পেন্ডিং এ রয়েছে, এগুলো যদি সবগুলো মেচ চলে যায় আপনার অনেক টাকা চলে যাবে। এটা
প্রবাসীদের এক ধরনের হয়রানি। অবশ্যই আপনার অপেক্ষা করেন এই স্টাম্পটা, মানে এই যে বইগুলো জমা নেছে সেই বইগুলো আপনার স্ট্যাম্পিং করার পরে অবশ্যই আপনার একটা নতুন সিদ্ধান্ত আসবে। এই নতুন সিদ্ধান্ততে আসলে অবশ্যই কিন্তু আপনার যারা পেন্ডিং আছে এদের আরও একবার সুযোগ দেবে। এবং যেটা পেশায় যেমন লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটিস এবং ক্লিনার, এই দুইটা পেশার ভিতরে কখনো যে রকমের বিষয় আছে, মনে করেন যে বাংলাদেশে যদি 100 বিষয় থাকে 80টা বিষয় কিন্তু এই দুইটা পেশার উপর নির্ভরশীল হয়ে থাকে, লোড আনলোড এবং এই ক্লিনার বিষয়। লোড আনলোড এবং ক্লিনার বিষয়ের জন্য যে আপনার এই ট্রেনিংটা করাবে এই রকমের কোনো কেন্দ্র এখন পর্যন্ত মানে সিস্টেম ওয়াইজ করা হয় না। 10 থেকে 11টা কেন্দ্র রেডি করছে, এর ভিতরে 2টা কেন্দ্র হয়তো বা এটার জন্য রেডি করছে, কিন্তু এটার ধরনের কি ধরনের ট্রেনিং নেবে এবং এত মানুষ একসাথে কিভাবে ট্রেনিং করে ওরা সার্টিফিকেট দেবে। আসলে এটা করতে হলে বাংলাদেশে 1 লক্ষ বা আপনার 80,000 90,000 মানুষকে ট্রেনিং করতে হলে প্রায় 1 থেকে 2 মাস অটোমেটিকলি লেগে যাবে। সেক্ষেত্রে তাদের ভিসার ম্যাচ চলে যাবে, মেডিকেলের ম্যাচ চলে যাবে, পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাচ চলে যাবে, তার নতুনভাবে আবার কাগজপাতি জমা দিতে হবে। এটা একটা হয়রানি। তবে যে বিষয়গুলো পেন্ডিংয়ে আছে বা যে মানুষগুলোর কাগজগুলো রেডি রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু তারা অ্যাক্টিভ করে নিবে বা তারা এটা একটা সিদ্ধান্ততে আসবে যে এটা জমা দিয়ে অবশ্যই এদেরকে 20টা স্ট্যাম্পিং করে দেওয়া হোক। কিন্তু পরবর্তীতে যে বিষয়গুলো ওকালাত করা হবে সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনার সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে। তবে একটা সুখবর আছে, এই দুইটা পেশার জন্য সার্টিফিকেট নাও লাগতে পারে, কারণ একটা নতুন সিদ্ধান্ত আসতে আছে। এর পরবর্তীতে যে ভিডিও থাকবে সেই ভিডিওটা আসলে আমাদের বিস্তৃত আপডেট থাকবে যে না লাগার সম্ভাবনাই বেশি, এই যে তাকামুল সার্টিফিকেট নাও লাগতে পারে এই দুইটা পেশার জন্য। তবে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।